আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চিটা পিঠা বানাচ্ছি। চিটা পিঠা মাংসের সাথে তো খুব ভালোই লাগে, তাই না? কারো যদি জিহ্বার জল আসে আমাকে দায়ী করবেন না প্লিজ। ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন প্লিজ। আজকে বাজার থেকে কিনে আসলাম, যে প্যাকেটগুলো সাইডে রাখি। এই যে এটা ডাল, এটা মশারি ডাল, এটা মুগের ডাল। আমার তিনটা ডালেই প্রায় অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল, তাই তিন ধরনের তিনটা ডাল নিয়েছি। একটা বড় পদ্মার ইলিশ নিয়ে আসলাম, তারপরে পেঁয়াজ নিয়ে আসলাম। পেঁয়াজ তো সবচেয়ে বেশি লাগে রান্নার মধ্যে। পরে যে এক প্যাকেট আলু নিয়ে আসছি। এই শীতে তো মূলা আমার কাছে খুব ভালোই লাগে, তাই মাছ দিয়ে বা হাট চিকেন দিয়ে মূলা রান্না করব। মূলা নিয়ে আসছি। এই যে একটা রসুন আমি বাগার দেওয়ার জন্য নিয়ে আসলাম। আমার রসুনগুলা সব ব্লেন্ড করে নিয়েছি, তাই এক প্যাকেট বাগার দেওয়ার জন্য নিয়ে আসছি। এই যে টমেটো না হলে তো রান্না অসম্পূর্ণ থেকে যায়। এই যে করলা নিয়ে আসছি, করলা ভাজি করব। তারপরে এই যে ঢেঁড়স নিয়ে আসলাম। এছাড়া আমার বিপদের বন্ধু, এই যে যখন আমার ঘরে কোনো সবজি থাকে না তখন এই লতি দিয়ে আমি চিংড়ি দিয়ে বা মাছের সাথে রান্না করব। তারপরে এটা সিমের বিচি। লাস্টে দেখাচ্ছে আপনাদেরকে ধনে পাতা তো মাস্ট বি লাগবেই আমার। এই তো আজকে ছিল আমার এই বাজার। এগুলা ইন্ডিয়ান একটা স্টোর থেকে নেওয়া। প্রতি সপ্তাহে যেন বাজার লাগে, মনে হয় যেন এটা নাই সেটা নাই, প্রতি সপ্তাহ কিছু না কিছু বাজার করতে হয়। এই যে আরেকটা দুধের গুঁড়ি নিয়ে আসলাম। তাছাড়া চা পাতা, দুধের গুঁড়ি এবারে চা পাতা নিয়ে আসলাম। দেখি ট্রাই করি কেমন লাগে। এটা নাকি অনেক ভালো, জামাই অনেক প্রশংসা করছে। আমার আজকের বাজার কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা এই যে ছিটে পিঠে একদম সহজ ছিটে বানানো ছিটে পিঠা দিয়ে মাংস দিয়ে ভালোই জমে যাবে এই শীতের মধ্যে। সবাই বানিয়ে খাবেন, সবাই নিজের যত্ন নেবেন এবং সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।